মসজিদ আকসা নিয়ে কথা বলে বলে হুজুর মসজিদ আকসা নিয়ে এত আবেগ কেন আপনাদের? মসজিদ আকসা নিয়ে এত ইমোশনাল কেন আপনারা? মসজিদ আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। মসজিদে আকসায় সেখানে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ছিলেন, নবীরা সেখানে বিচরণ করেছেন। সুতরাং মসজিদ আকসা হচ্ছে মুসলমানদের ভূখণ্ড। এই মুসলমানদের ভূখণ্ড আবার মুসলমানরা দখল করবে, ঠিক কিনা বলেন? আমরা যে মাসে উপনীত হয়েছি, মাসটার আরবি মাসকে আমরা জানি কি মাস? মাশাআল্লাহ, শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস মানে হচ্ছে রমজানের পূর্বাভাস। রমজান আমাদের কাছে আসছে, যে রমজানে আল্লাহ তাআলা অসংখ্য অফার দিয়েছেন এবং আল্লাহ তাআলা এই রমজানে রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, নাজাত দিয়েছেন। সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের জন্য দোয়া করতেন যাতে করে সে রমজান পর্যন্ত পৌঁছাতে পারে। আবার রমজানে যে ইবাদত করেছেন বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমজানে যেই ইবাদতগুলো করছে সেগুলো তুমি কবুল করো। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনে যে রমজান আসতেছে আমাদের কোনো স্পৃহা নাই যে রমজান আসতেছে একটু ইবাদত করব, ইবাদতের মাস আসতেছে, রহমতের মাস আসতেছে। আমাদের ভিতরে কোনো ফিলিংসই নেই। আমরা আমাদের মতো আছি যে রমজান আসতে তো কী হয়েছে, হয়তো দিনে একটু না খেয়ে থাকবো, রাতে তো উড়াদুরা খাবো, তাই না? এখন থেকে প্রস্তুতি চলতেছে কি, ছোলা কিনে রাখতে হবে, তেল কিনে রাখতে হবে, মানে খাওয়ার আয়োজন সব ঠিকঠাক মতো চলতেছে। কিন্তু ইবাদত যে একটা রুটিন করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে রমজানটা কাটালে এই রমজানটা সুন্দর যাবে, এরকম কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের নাই। শুধু খাওয়া নিয়ে ব্যস্ত আছে। পেঁয়াজও বানাতে হবে, বেগুনি কিনে রাখতে হবে, ভেষণ কিনে রাখতে হবে, তেল কিনে রাখতে হবে। এগুলো সব ব্যবসায়ীরা আবার রমজান মাসে সব দাম বাড়াবে, ঠিক কিনা? মুমিন যারা, তারা তো সবসময় চিন্তা করবে ইবাদতের মাস, ইবাদত করব। আমরা রমজান মাস, যে রমজান যে উদ্দেশ্য করে আমাদের কাছে এসেছে, যে সারাদিন না খেয়ে থাকা, কষ্ট অনুভব করা, যারা ক্ষুধায় থাকে, যারা গরিব অসহায়, এই অসহায় মানুষ কিভাবে থাকে আল্লাহ তাআলা এই কষ্ট বোঝানোর জন্য রমজান দিয়েছেন, রোজা দিয়েছেন। কিন্তু আমরা সারাদিন না খেয়ে থাকি যদিও, কিন্তু ইফতারের সময় যে খাওয়া শুরু করি একেবারে সাহারি পর্যন্ত, মনে হয় 2 দিনের খাবার একদিনে খাই। আল্লাহ আমাদের সকলকে রমজানের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সে অফারের মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যে মাসে আল্লাহ তাআলা এমন অফার দিয়েছেন, বিভিন্ন কোম্পানি অফার দেয়, 1 ডজন কিনলে একটা ফ্রি, 1 প্যাকেট বড় নুডলসের প্যাকেট কিনলে একটা ছোট জগ ফ্রি, মগ ফ্রি। কিন্তু আল্লাহ তাআলা এমন অফারের মাস দিয়েছেন, একটা কিনলে 70টা ফ্রি। কি অফারের মাস আল্লাহ তাআলা দিচ্ছেন! আপনি নফল পড়বেন, আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। একটা ফরজ পড়বেন, 70টা ফরজের সওয়াব দান করবেন। এই অফারের মাস সামনে আসতেছে। আর তার আগের মাসে হচ্ছে শাবান মাস। এখানে আমরা এই মাসে অনেকেই অবহেলা করি, এই মাসে অনেকে ইবাদত করি না। অথচ এই মাসের আগের মাস রজব মাস, সেটাও সম্মানিত মাস, এবং তার পরের মাস রমজান মাস, সেটাও মর্যাদাপূর্ণ মাস। তো মাঝখানের এই মাসটা আমরা অনেকেই অবহেলা করে কাটিয়ে দিই। এই শাবান মাসের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে, সেই মাসটার নামই হচ্ছে শাবান মাস। রমজানে তো সবচেয়ে বেশি রোজা রাখতেই হবে, টানা মাস ধরে রোজা রাখতে হবে, এটা হচ্ছে ফরজ, আল্লাহ তাআলার বিধান। তবে রমজান ছাড়া যেই মাসে আছে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সেই মাসটার নামই হচ্ছে শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখি নাই শাবান ছাড়া, রমজান তো বাদই, রমজানের পরে শাবান ছাড়া অন্য কোনো মাসে তিনি এত বেশি রোজা রাখতেন না। সুতরাং এই মাস গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। এই শাবান মাসের গুরুত্ব অনেক বেশি, কেননা এই শাবান মাসেই ঐতিহাসিকের অধিকাংশের মত হচ্ছে মসজিদে কিবলাতাইন, একটা মসজিদ আছে, আপনারা যারা হাজী সাহেবরা আছেন, মদিনা গিয়েছেন, সেখানে দেখেছেন মসজিদে কিবলাতাইন, অর্থাৎ কেবলা পরিবর্তনের মসজিদ, যে মসজিদে কেবলা পরিবর্তন হয়েছে। এই শাবান মাসে এই কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো কাবা শরীফে নামাজ পড়তেন, তখন সামনে মসজিদে আকসা থাকতো, আবার কাবা শরীফও থাকতো। মসজিদে কাবাকে সামনে রেখে এমনভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সামনে মসজিদে আকসাও থাকে। কিন্তু যখন তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন একেবারে উল্টা হয়ে গেল, কাবা শরীফ একদিকে, মসজিদ আকসা ভিন্ন দিকে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লাগতেছে যে আমি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বো, কিন্তু আমি তো এখন আল্লাহ তাআলা আদেশ নাজিল করেন নাই, আল্লাহ তাআলা হুকুম দেন নাই, অর্ডার করেন নাই যে কাবা শরীফের দিকে নামাজ পড়তে হবে, আমি তো মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেছি। তবে নবীজির যে মনের ভিতরে আকাঙ্ক্ষা কাবার দিকে ঘুরে নামাজ পড়বেন, এটা আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 144 নম্বর আয়াত, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হে, আপনি যে আকাশের দিকে তাকিয়ে থাকেন, আপনার মনোভাব আমি বুঝতে পারি। আপনি যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে চান এটা আমি বুঝি। আপনি একটু শান্ত হন, আমি আপনার কিবলা পরিবর্তন করে দিব। বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় গেলেন তখন মনে অনেক কষ্ট, কাবা কিভাবে পরিবর্তন হবে, আল্লাহ তাআলা কবে আয়াত নাজিল করবেন, কবে ওহী নাজিল করবেন, কবে এই কিবলা পরিবর্তন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইন, মদিনার ভিতরে মসজিদ রয়েছে, মসজিদে নববীর কাছে কিছু দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কেউ কেউ বলেছেন জোহরের নামাজ, কেউ কেউ বলেছেন আসরের নামাজ, এখানে মতানৈক্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শেষ, এমন সময় মসজিদ আকসা ধরেন পূর্ব দিকে, আমাদের এখান থেকে বোঝাচ্ছি পূর্ব দিকে, আর পশ্চিম দিকে হচ্ছে কাবা শরীফ। এখন আমরা যদি ফিরে নামাজ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছেন, 2 রাকাত নামাজ পড়া শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হে, এখন আর আপনাকে মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে না, আপনি এখন কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন। বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের পরে বাকি 2 রাকাত রাসূলুল্লাহ ওইখান থেকে ঘুরে তারপরে কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছেন। আর সাহাবায়ে কেরামের কেমন মনোভাব, কেমন চিন্তাধারা দেখেন, কোনো সাহাবী কোনো প্রশ্ন করেন নাই। যদি আমাদের মতো মুসলিম থাকতে, হুজুর এটা কেন করলেন, এই মাসে আমার চাকরি শেষ, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্নই করেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন। কেননা সাহাবায়ে কেরামও জানতেন যে কোনো সময় আয়াত নাজিল হতে পারে, আল্লাহ তাআলা হুকুম করবেন যে মসজিদে আকসা থেকে ফিরে কোথায় যেতে হবে, কাবা শরীফের দিকে মুখ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে বাকি 2 রাকাত নামাজ কাবা পরিবর্তন করেছেন, কেন যখনই আয়াত নাজিল হয়েছে সাথে সাথে হুকুম পালন করতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম এমনভাবে চিন্তাধারার লোক ছিলেন, সাহাবায়ে কেরাম এমনভাবে ইমানকে, ইসলামের পথে এমনভাবে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলতেন তখনই সেটা করতেন। 2 রাকাত নামাজ শেষ করে আসর থেকে পড়বো, বিষয়টা এমন না, আল্লাহ আয়াত নাজিল করেছেন এখনই হুকুম পালন করতে হবে, ঠিক কি না? যারা ইমানদার তারা তো এমন হবে যে যখন যেই বিধান আমাদের সামনে উপস্থিত হবে আমরা ওই বিধান পালন করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবনটাকে বিলিয়ে দিতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরামও ঘুরে গেলেন, কেউ কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আয়াত শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম আরো সন্তুষ্ট হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। তো আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা, ঠিক কি না? প্রথম কিবলা কি? মসজিদে আকসা। কিন্তু মসজিদে আকসা নিয়ে কথা বলে হুজুর রাজনীতি শুরু করছে। মসজিদে আকসা নিয়ে কথা বলে হুজুর মসজিদে আকসা নিয়ে এত আবেগ কেন আপনাদের, মসজিদে আকসা নিয়ে এত ইমোশনাল কেন আপনারা? মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। মসজিদে আকসায় সেখানে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ছিলেন, নবীরা সেখানে বিচরণ করেছেন। সুতরাং মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের ভূখণ্ড। এই মুসলমানদের ভূখণ্ড আবার মুসলমানরা দখল করবে, ঠিক কিনা বলেন? অনেকে বলে যে আপনারা তো ইমোশনাল দেখান কেন, মসজিদে আকসা নিয়ে এত মাথা ব্যথা কেন আপনাদের? ইহুদিরা মুসলমানদের ভূখণ্ড দখল করে সেখানে তারা নির্যাতন করছে, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, আর আপনার কলিজা কাঁপে না। আপনি তো এখন থেকে আয়োজন করা শুরু করছেন ইফতারের সময় কি খাবেন, আর ওইদিকে তারা খাবারই পাচ্ছে না। আপনি আয়োজন করতেছেন কিভাবে কয়টা আইটেম দিয়ে ইফতার করবেন, সাহারির সময় কি কি খাওয়া লাগবে, দুধ লাগবে, এখন থেকে আপনি রেডি করে রাখতেছেন, কয় কেজি দুধ ফ্রিজে করে রাখছেন আল্লাহই ভালো জানে, কতগুলো বেসন আপনি কিনে রেখেছেন, তেল কিনে রেখেছেন, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু সেদিকে মানুষ না খেয়ে আছে। আমাদের মুসলমানদের প্রথম কিবলা সেই মসজিদে আকসা। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, তারপর মসজিদে আকসা দিব না, ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? মসজিদে আকসা হচ্ছে আমাদের ইমোশনালের জায়গা, আমাদের আবেগের জায়গা। আপনি শুধু কাবা শরীফ তাওয়াফ করে আসছেন আর মনে করছেন আপনার দায়িত্ব শেষ, আল্লাহর ঘর ঘুরে আসছেন আপনার দায়িত্ব শেষ। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে মসজিদে আকসার জন্য কি করেছিলে, কি করেছিলে মসজিদে আকসার জন্য? যেহেতু আমরা যুদ্ধ করার জন্য সেখানে যেতে পারছি না, আমাদেরকে যেই পন্থায় যতটুকু পারবো প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা পরিবর্তন করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেলেন কাবা শরীফের দিকে। সাহাবায়ে কেরাম কোনো কথা বললেন না, তারাও ঘুরে গেলেন। বোঝা গেল ইসলামের যেই বিধানগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামদের মতো মানার দরকার আছে না নাই? এভাবেই সাহাবায়ে কেরাম মানতেন। মদের বিধান নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম, তখন তো ইসলামের বিধান আস্তে আস্তে নাজিল হয়েছিল। প্রথমে বলেছিল মদ তোমরা খাবা না, মদ ভালো জিনিস না। তারপরে দেখা যাচ্ছে কিছু সাহাবী যারা নতুন মুসলমান হয়েছে তারা কিছু খেত, কিছু সাহাবী এই কথা শোনার পরেই মদ ছেড়ে দিয়েছে। এরপরে বলা হয়েছে খবরদার তোমরা যখন নামাজে যাবা তখন মদ খেয়ে আসবা না,
সাহাবায়ে কেরাম যখনই নামাজে যেতেন মদ খেয়ে যেতেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আর আমাদের দেশে মদের লাইসেন্স দিয়ে থাকে, যেখানে যুবকরা অন্যায় কাজ করবে সেই কাজগুলো সব কিছু খুলে দেয়, আবার বলে আপনারা অন্যায় করতে পারবেন না। মদ খাওয়ার পরে তো উল্টাপাল্টা করবেই, ইপটিজিং করবেই। তো মদটাকে আগে বন্ধ করেন, দেখবেন ইপটিজিং বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য হারামের যে পথগুলো সেগুলো আগে বন্ধ করেন, ইসলামের বিধানগুলো পালন করেন, দেখবেন প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরে মানুষ শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? কোরআনের বিধান চালু করেন, হিন্দুরাও শান্তিতে থাকতে পারবে, বৌদ্ধরাও শান্তিতে থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের বিধান দিয়েছেন, যে ইসলামের সৌন্দর্য রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষরা তারা নিরাপত্তার সাথে ইসলামী দল যেখানে থাকবে, ইসলামী দেশ যেখানে থাকবে, ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে, সেখানে তারাও সম্মানের সাথে বসবাস করতে পারবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুতরাং এই মসজিদে কিবলাতাইন যে পরিবর্তনের যে ঘটনা, এটা শাবান মাসে হয়েছিল। সুতরাং শাবান মাসের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিয়েছেন, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা, ছোট্ট সাহাবী ছিলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। কি ছিলেন? পালক পুত্র। আমাদের সমাজে পালক পুত্র আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন, কিন্তু বর্তমান সমাজে অনেকেই পালক পুত্র পালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময় আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে এই যে পালক পুত্র যারা আছে, এই পালক পুত্র পরবর্তী সময় যদি ছেলে হয়, যে মা পালন করেছেন সেই মায়ের সাথে দেখা করতে পারবে না। আবার যদি কোনো মেয়ে হয়, তাহলে যেই বাবা পালন করতেছে এই বাবা কি করতে পারবে না? দেখা করতে পারবে না। কিন্তু আমরা তো ঠিকই মানে নিজের আপন সন্তানের মতো মনে করি, সে কিন্তু আপন সন্তান না। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে যদি আপন সন্তান হতো নবীজির, তাহলে কি এই সন্তানের স্ত্রীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে পারতেন? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল। তার স্ত্রী সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তার সাথে বনছে না। ঠিক আছে, তাহলে যদি না বনে, ইসলামের সৌন্দর্য আছে, তুমি তাকে তালাক দিতে পারো। তালাক হয়ে গেছে। এবার ওই মহিলা একাকী পড়ে গেছেন, অসহায় হয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার দায়িত্ব নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং পালক পুত্রর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা দরকার। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাকেও নবীজি পছন্দ করতেন। উসামা ইবনে জায়েদ তার বাবার কাছে যেত না, মায়ের কাছে যেত না, নবীজির কাছে সব সময় থাকতে, বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি তাকে খুব বেশি মহব্বত করতেন। এই উসামা ইবনে জায়েদ একবার জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2357 নম্বর হাদিস সুনানে নাসাই শরীফের ভিতরে এসেছে, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এই উসামা ইবনে জায়েদ ছোট্ট সাহাবী তো, উনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শাবান মাসে অনেকেই অবহেলা করে, কেননা তার আগের মাস রজব মাস সম্মানিত মাস, এই মাসে তারা গুনাহ থেকে বাঁচে। আর তার পরের মাস রমজান মাস, এই মাসে তারা অনেক আমল করে, কিন্তু মাঝখানে এই শাবান মাসটাকে অনেকে অবহেলা করে। এই জন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাৎসরিক যে আমলনামা আছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, বলেন আল্লাহু আকবার। আপনার যে আমলনামা আছে এটা 3 বার আল্লাহর কাছে পেশ করা হয়, 3টা ভাবে। কয়টা ভাবে? এক নম্বর হচ্ছে সারাদিন যে আমল করেছেন, এটা সন্ধ্যার সময় একদল ফেরেশতা আসে, যারা সারাদিন ছিল তার উপরে উঠে যায়। আবার এরা ফজরের সময় আসে, যারা রাতে ছিল তার উপরে উঠে যায়। অর্থাৎ বোঝা গেল আপনার সন্ধ্যার সময় একবার আর ফজরের সময় একবার আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, দৈনিকের আমলনামা। সাপ্তাহিক আমলনামা বৃহস্পতিবার, এই যে জুমার রাত গেছে, এই জুমার রাতে আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, জুমার রাতে বেশি বেশি করে ইবাদত করবা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজাও রাখতেন। রোজা রাখেন না? সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেন সোমবার রাখতেন? সোমবার রাখতেন যে সোমবারে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই জন্য জন্মদিন উপলক্ষে কি রাখতেন? রোজা রাখতেন। আর বৃহস্পতিবার রোজা রাখতেন, এই জন্য বৃহস্পতিবার কি করা হয়? আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই যে আমার আমলনামা আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ করা হোক। এমনভাবে আপনার আমলনামা পেশ করা হবে, আপনি না খেয়ে আছেন। কার জন্য? কার জন্য না খেয়ে আছেন? আল্লাহর জন্য না খেয়ে আছেন। আল্লাহকে বোঝাতে চাচ্ছেন, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য না খেয়ে আছি, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। এই অবস্থা যদি আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর এই শাবান মাসে আমাদের বাৎসরিক যে আমলগুলো আছে এগুলো সব আল্লাহর কাছে পেশ করা হয়। এই শাবান মাসের একটা রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান,
এই লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে এটার মধ্য রজনী, 14 তারিখ রাত, শাবান মাসের 14 তারিখে দিন গিয়ে তার যে রাতটা সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই মাসের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। এই মাসে কি কি আমল করবেন? 5টা আমলের কথা বলবো। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে এই মাসে বেশি বেশি করে রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি করতেন? রোজা রাখতেন। আপনি নফল রোজা এই মাস থেকে রাখা শুরু করলে রমজান মাসে আপনার রোজা রাখতে সহজ হয়ে যাবে। এবারে এই মাসে একটা রমজানের প্রস্তুতি হয়ে যাচ্ছে যে আপনি রোজা রাখতেছেন। নফল রোজা বেশি বেশি শুরুর দিকে রাখার চেষ্টা করবেন, শেষের দিকে কম রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিশেষ করে যদি শেষের দিকে রাখেনও, শেষ তারিখে রোজা রাখবেন না। শাবান মাসের শেষ তারিখে কি করা যাবে না? রোজা রাখা যাবে না। যদি আপনি শাবান মাসের শেষ তারিখে রোজা রাখেন তাহলে আগের দিনে রোজা রাখা হলো, রমজানের রোজাও রাখা হলো। এটা করলে কেমন যেন ফরজ আর নফলের ভিতরে একটা একাগ্রতা চলে আসে। মানে ফরজ আর নফলকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে রোজা রাখতেন না, এবং তারপরে যখন রমজান শেষ হবে ঈদের দিন কি রোজা রাখা জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে? যদি রাখেন ঈদের পরের দিন থেকে রাখবেন। ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তুমি যে আবার নফল রোজা রাখবা, শাওয়ালের রোজা রাখবা, অবশ্যই এই নফল আর ফরজের মাঝখানে একটা পার্থক্য থাকতে হবে, ঠিক কি না? এজন্য শাবানের আগে শেষের দিনে আপনি রোজা রাখবেন না, রমজান শুরু করবেন, আবার আপনি ঈদের দিন রোজা রাখবেন না। এজন্য নফল রোজা আপনি এই শাবান মাসে বেশি বেশি রাখবেন, তবে শেষের দিনে রোজা রাখা যাবে না। কিন্তু আমরা শুধু শবে বরাতে রোজা রাখি। কি রাখি? শুধু শবে বরাতে রোজা রাখি। শুধু শবে বরাতে রোজা নয়, শুধু শবে বরাতের দিন আমরা নামাজ পড়ি, এদিকে ফরজের নামে কোনো খোঁজ খবর নাই। আপনি শবে বরাতের রাতে আপনি নামাজ পড়ে উল্টায় ফেলছেন, ফজরের নামাজ পড়েন নাই। আপনি মনে করছেন এই রাতে যদি আপনি নামাজ পড়তে পারে তাহলে তো আমি সব কিছু পালন করে ফেললাম, আমি সব কিছু হাজির করে ফেললাম, বছরের সব মর্যাদা, সব খাবার, রিজিক সব আমার ভিতরে চলে আসলো। আর আপনি ফজর নামাজ পড়েন নাই, সারা রাত নামাজ পড়ে আপনি এক বিন্দু পরিমাণ কোনো সব পাবেন না। সারা রাত নামাজ পড়েছেন কিন্তু ফজর নামাজ পড়েন নাই, কারণ ফজর নামাজ হচ্ছে ফরজ, ওইটা আগে পড়ার দরকার আছে না নাই? এই জন্য রাতে ইবাদত করবেন, কোনো সমস্যা নাই, তবে ইবাদতের ক্ষেত্রে চিন্তা করতে হবে আগে ফরজটা ঠিক রাখতে হবে, এরপরে নফল ভালো করে পড়তে হবে। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আপনি ধরেন সবে রাতে কোনো নামাজই পড়েন না, এশারের নামাজ জামাতের সাথে পড়ছেন, এরপরে আপনি দোয়া পড়ে ঘুমিয়ে গেছেন, এরপরে ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়েছেন, সারা রাত আল্লাহ তাআলা নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। কিন্তু আপনি এশারের নামাজ জামাতে বললেন না কেন? ওই যে আপনার ব্যস্ততা, গোসল করতে হবে, আতর মাখতে হবে, নতুন জামা পড়তে হবে, ব্যস্ততার কারণে এশারের নামাজ আপনি জামাতে পড়তে পারেন না। আবার এসে আপনি এবার কোনো মতে নামাজ পড়ছেন একাকি করে, এরপরে আবার আপনি নফল নামাজ পড়া শুরু করছেন, পড়তে 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 যখন তাহাজ্জুদের সময় হয়েছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসছেন, ওই সময় আপনি ঘুমাই গেছেন, ফজরের নামাজ পড়েন না। কি বলেন, এই নামাজে কোনো কাজ হবে? এজন্য নামাজ আগে ফরজটা ঠিক রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই নফল রোজা আপনি বেশি বেশি করে রাখবেন ইনশাআল্লাহ। এই শাবান মাসে একটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেহেতু সামনের মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? কি বলেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? এই মাসে আগে থেকেই প্রস্তুতি নেবেন যে এই মাসে আমি কোরআন পড়ব, এবং এই মাসে কোরআন পড়লে আপনার কি হবে, আগামী মাসের জন্য আপনার কোরআন পড়াটা বেশি শুদ্ধ হবে এবং বেশি ভালো করে পড়তে পারবেন। এই মাসে কোরআন পড়বেন এবং সন্তানদেরকেও কোরআন পড়াবেন। যদি কোরআন পড়তে না পারেন, আমি রজব মাসের শুরুতেও বলেছি, কোরআন পড়া এই 2 মাসের ভিতরে শিখে নেবেন। কেউ কেমন আছেন যে শেখা শুরু করছেন? আচ্ছা, সবাই কোরআন পড়তে পারেন তো ইনশাআল্লাহ? সবাই পারেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়া শিখবেন, আল্লাহর হস্তে কোরআন পড়া শিখবেন। কেননা কোরআন পড়া যারা শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবেন। কোরআন, আমরা এমন একটা ব্যস্ততার ভিতরে পড়ে গেছি যে কোরআনটা পড়বো তো দূরের কথা, কোরআন দেখারও সুযোগ হয় না। কোরআনটা যে বুকের সাথে জড়িয়ে ধরবো সেই সময়টুকু আমাদের হয় না, এত ব্যস্ত হয়ে পড়েছি। কোরআন তো আল্লাহর কথা, কার কথা? যে কোরআন দিকে তাকালেই সব, পড়া লাগবে না, শুধু কোরআনটা খুলছেন, তাকাচ্ছেন, এই তাকালে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। 3টি জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার হচ্ছে আপনি কোরআনের দিকে তাকালে সওয়াব। 2 নাম্বার কাবা শরীফের দিকে তাকালে আপনার সওয়াব হবে। 3 নাম্বার হচ্ছে আপনি মা বাবার দিকে যদি ভালো নজরে তাকান, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনি কোরআনের দিকে আপনি তাকারও না। কোরআনটা যুগের পর যুগ চলে যায়, কোরআনটা ধরে একটু চুমুও খান না। কোরআনটা প্রতিদিন ধরতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলেছিলাম পাকিস্তানের একটা ঘটনা, যে কোরআন পড়তে পারতো না, তাই সে যখন মারা গেছে তাকে কবর দেওয়ার জন্য লোকজন হোরাহরি শুরু করছে, তারা কিভাবে কাফন করবে, কিভাবে দাফন করবে সেটা কেউ জানে না। শেষ পর্যন্ত একটা লোককে নিয়ে আসছে, ওই লোক তাকে কাফন দাফনের ব্যবস্থা করে যখন দাফন করে দিয়েছে, তখন তার কাগজপত্র হারায় গেছে। খুঁজতে খুঁজতে দেখে যে মনে করছে মনে হয় কবরের ভিতরে রেখে আসছে। মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব বলে ঠিক আছে, যদি কোনো জিনিস গুরুত্বপূর্ণ হয় তাহলে কবর খনন করে সেই জিনিস বের করা যাবে।
অতঃপর শেষ পর্যন্ত কবর যখন খনন করছে, দেখে এই মাত্র যাকে কবর দেওয়া হয়েছে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। শুধু তাই নয়, কবরে ফুলের বাগান হয়ে গেছে। এবার তো সেই লোকগুলো চিন্তা করা শুরু করেছে, লোকটা কি এমন আমল করে যে আমলের কারণে কবর জান্নাতের বাগান হয়ে গেল। কবর দেওয়ার সাথে সাথে কবর থেকে জান্নাতের ঘেরান। সকলে চলে গেল তার বাড়িতে। বাড়িতে কেউ নাই, শুধু একটা মেয়ে আছে। মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা, সত্যি করে বলো তোমার বাবা কি এমন আমল করত? কবর দেওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। শুধু তাই নয়, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। এবার তার মেয়ে বলতেছে, আমার বাবা তো কোনো আমল জানে না, তবে আমার বাবা সারাদিন কাজ করে যখন বাসায় আসে পবিত্র হয়ে ওই যে তাকের উপর একটা কোরআন আছে, ওই কোরআনটা দেখে পড়তে পারে না, শুধু বলে এ ভি মেরি রব কি কালাম হায়, এ ভি সাচ হায়, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। কোরআন পড়তে পারে না, শুধু কোরআনের দিকে তাকায় থাকে, শুধু কোরআনের দিকে তাকায় বলে এটা আমার রবের কথা, এটাও সত্য কথা। ওই একটা আমলের কারণে সকলে মনে করে নিয়েছে ওই একটা আমল নিয়মিত করার কারণে তার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন সন্তানকে শিখাই না। ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনি মরে যাওয়ার পরে যদি সন্তান কবর গিয়ে বলে এ বি সি ডি, কবর আজাব বন্ধ হয়ে যাবে? সরে সরে পড়লে কি বলেন, বন্ধ হয়ে যাবে? এজন্য সন্তানকে কোরআন শিখান, ধর্মীয় শিক্ষা দেন। আমাদের সন্তানদেরকে বর্তমান স্কুল কলেজে বিভিন্ন ধরনের বাজে শিক্ষা দিচ্ছে, নাস্তিক্যবাদের শিক্ষা দিচ্ছে, ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কিভাবে সমকামিতা করতে হয় সেই শিক্ষা আমাদের সন্তানকে দিচ্ছে। এজন্য সন্তান যাতে করে এই বর্তমান যুগে সঠিকভাবে থাকতে পারে, এজন্য প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা তাকে দেওয়ার দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? আবার তাদেরকে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এগুলোকে আপনারা পড়ছেন? পড়েন নাই? পড়ছেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এমনকি কোনো প্রাণী দেখছেন যেই প্রাণী শিংও আছে আবার ডিমও পারে? দেখছেন? মুরব্বীরা মনে হয় দেখছেন। দেখছেন? আমি তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ ফিকহ আছে যত কিতাব আছে, বেহেশতে জিওর, বেহেশতে গহর, মালাবুদ্দাবিন, নুরুল ইজা, কুদুরি, কানজুদ্দাকা, সরাবেকা, হেদায়া গ্রন্থ সহ কোনো বইতে পাই নাই যে এমন কোনো প্রাণী আছে যেই প্রাণী সিংহ আছে আবার ডিমও পারে। তো আপনার সন্তানকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মিথ্যা শিক্ষা। যেই সন্তানের শুরুটাই হয় মিথ্যা শিক্ষা, এই সন্তান কখনো আদর্শ সন্তান হতে পারে না, ঠিক কি না? এজন্য সন্তানকে আদর্শ শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন। আবার শিক্ষা দেয় এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, আর ডি ফর ডগ। ক্যাট মানে কি? ডগ মানে কুত্তার বিলাইতে যাদের পড়ালেখা শুরু হয় এরা কখনো আদর্শ সন্তান হতে পারে না। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেন। সন্তানকে আপনি প্রথমে ধর্মীয় শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এই কুত্তা বিলাই শিক্ষা দিবেন, এই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন। উচ্চ শিক্ষা দিচ্ছেন, সন্তানের যদি সুশিক্ষা না থাকে এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের শিক্ষা দেন, এই সন্তান আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে সম্মান করবে, কোরআন জানবে, দেখবেন আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে। যারা মাদ্রাসায় পড়ে এরা নিজের কাপড় নিজেই ধুতো করে, ঠিক কি না? বাসায় গিয়ে মাকে হেল্প করে, মায়ের কাছে সহযোগিতা করে, বাবার কাছে সহযোগিতা করে। আর দেখবেন যারা ওই যে স্কুল জেনারেলে পড়ে সবাই খারাপ না, দেখবেন এরা প্যান্টটা পর্যন্ত মাকে দিয়ে ধোয়, মানে বানায় বানায় বলতেছে, প্যান্ট পর্যন্ত মাকে দিয়ে ধোয়, শার্টটা পর্যন্ত মাকে দিয়ে ধোয়। আর যারা মাদ্রাসায় পড়বে, দিনই শিক্ষা শিখবে, কোরআন শিখবে, দেখবেন এদের ভিতরে শুধু শিক্ষা থাকে না, দীক্ষাও থাকে। আর যারা দেখবেন জেনারেলে পড়ে এরা শুধু শিক্ষা পায়, উচ্চ শিক্ষা পায়, সুশিক্ষা পায় না, যার কারণে বড় হয়ে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা, যদি দুনিয়াতে কিছু নাও পান আখিরাতে আপনি বড় উচ্চ মর্যাদা পাবেন। ফর এক্সাম্পল, আপনার দুইটা সন্তান, একটা সন্তান 20 বছর বেঁচেছে আর একটা সন্তান 20 বছর বেঁচেছে। একটা সন্তানকে আপনি টাকা পয়সা খরচ করে 20 বছর পর্যন্ত পড়ালেখার পরে ডক্টর হবে ভাব, আর একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন, হেফজ শেষ করছে, মাওলানা শেষ করছে, দুইটা সন্তান 20 বছরে মারা গেছে। বলো তো কোন সন্তান দিয়ে আপনার উপকার হবে? বলেন, কোন সন্তান দিয়ে আপনার উপকার হবে? যে 20 বছর পড়ছে, জেনারেল পড়াইছে, তারও কোনো ইনকাম আপনি খাইতে পারেন নাই। যে 20 বছর মাদ্রাসায় পড়ছে তারও কোনো ইনকাম আপনি খাইতে পারেন নাই। যে দুনিয়াবী শিক্ষা গ্রহণ করেছে সে হয়তো ইঞ্জিনিয়ার হইতো, ডক্টর হইতো, আপনাকে টাকা পয়সা ইনকাম করে খাওয়াইতো, কিন্তু আখেরাতে যাওয়ার পরে আপনার কবরে কোনো কিছু দিতে পারতো। কিন্তু যে মাদ্রাসায় পড়েছে, এই যে আপনি কোরআন শিখাচ্ছেন,
সে হাফেজ হয়েছে, এই হাফেজ হয়ে মরে যাওয়ার পরেও সে তো শহীদি মর্যাদা পাইছে, আর আপনাকেও এত উচ্চ মর্যাদা দিয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পাশে সিংহাসন দিয়ে আল্লাহ তাআলা সূর্য যেমন এমনভাবে ফুটিয়ে থাকে, এভাবে আল্লাহ তাআলা মুকুট পরিয়ে আপনাকে সম্মানিত করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না? নিজেও কোরআন পড়া শিখবেন, সন্তানকেও কোরআন পড়া শিখাবেন। হুজুর আমার দ্বারা হয় না। কোরআনের মতো সহজ কোনো কিতাব পৃথিবীতে নাই। আল্লাহ সূরা কমারে 4 বার বলছে, একবার না দুইবার না 4 বার বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি, যার কারণে 7 বছরের বাচ্চা এই কোরআনটাকে হেফজ করে নিতেছে। আদর্শ লিপির বই দেখবেন না কোনো মুখস্থকারী কোনো টিচার আছে? আছে? আদর্শ লিপির বই মুখস্থ করতে পারে না। আর আল্লাহ তাআলা এই কোরআনটাকে এত সহজ করেছেন যে ছোট্ট কোরআনের বাচ্চাটা মাত্র 7 বছর বয়স কথা বলতে পারে না। অনেক ছাত্রকে দেখেছি, এই যে দেখবেন রমজানের সময় অনেক শো হবে, অনেক ছাত্র কথা বলতে পারে না, তুতলিয়ে যায়, কিন্তু কোরআন পড়লে এতটা মায়াবী লাগে, এতটা সুন্দর লাগে, বুঝায় যায় না যে সে তোতলা, ঠিক কি না? এই জন্য সন্তানকে কোরআন পড়া শিখাবেন। একেবারে ছোট্ট বয়সে কোরআন পড়া শিখাবেন, দেখবেন অল্প বয়সে হাফেজ হয়ে যাবে। হাফেজ হলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন। এই জন্য সন্তানকে এই কোরআন শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সন্তান কোরআন শিক্ষা দিবেন এবং আপনি নিজেও কোরআন পড়া শিখবেন, কোরআন পড়বেন। কোরআন পড়লে যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, এই যে আপনি পড়তেছেন, আপনি কোরআনের ছাত্র হয়েছে, আর কোরআনের ছাত্র অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। এখন থেকে কোরআন পড়া শিখবেন, যতদিন বাঁচবেন আমি কোরআনের ছাত্র। আমরা এখনই বলি আমরা কোরআনের ছাত্র, তা আপনার কোরআনের ছাত্র বলে সমস্যা কি? লজ্জা লাগে? কিসের লজ্জা? সাহাবা একরাম দাড়ি পাকা নিয়ে যদি শিখতে পারেন, আপনি পারবেন না কেন? আপনি কিসের মাধ্যমে রয়েছে? সাহাবা একরাম যদি দাড়ি পাকা নিয়ে যদি তারা কোরআন পড়া শিখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হতে পারে, আপনি হতে পারবেন না কেন? কিসের লজ্জা আপনার? হুজুর নামাজ পড়তে পারেন, এটা কি বলা যায়? এখন দাড়িগুলো পেকে গেছে, বুঝেন না? শিখবেন, শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আপনি নামাজ পড়তে পারেন, এই লজ্জা নিয়ে কোথায় যাবেন? কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা মুখ নিয়ে বসে রয়েছে, ঠিক কি না? নামাজ পড়া শিখেন, যে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন পড়া শিখেন। হুজুরের কাছে আসে, লজ্জার কিছু নাই। আমরা অনেক কিছু জানি না, সব কিছু জানেন কে? আর যখন সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞান। ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা আছে না? মুসা আলাইহিস সালাম একবার বসে আছেন, আলোচনা করতেছেন, এবার বনি ইসরাঈল একজন দাঁড়িয়ে বলতেছে যে আল্লাহর পয়গম্বর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলতেছে আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। তিনি যেহেতু নবী, তার কাছে জ্ঞান বেশি আছে, ঠিক আছে, তবে আল্লাহ এটা শুনতে পছন্দ করতেন যে আল্লাহ বেশি জ্ঞানী, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বলছে যে আমি বেশি জ্ঞানী, আল্লাহ বলে ঠিক আছে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী মনে করলা, তোমার থেকে আরো বড় জ্ঞানী এসে যাও, খিজিরের কাছে যাও। এবার তো মুসা আলাইহিস সালাম ইলমে দিন শিক্ষা করার জন্য এই যে সফর করতে বের হয়েছেন, তো দিন শিক্ষা করার জন্য যদি আপনি চীনেও যান, এটা আপনার জন্য সওয়াব হবে। যেখানে আপনি যেতে পারেন সেখানে যাবেন দিন শিক্ষা করার জন্য। মুসা আলাইহিস সালাম এই যে সফরে বের হয়েছেন দিন শিক্ষা করার জন্য, মুসা আলাইহিস সালাম বের হয়েছেন, তার সাথে ছিলেন ইউশা বিন নুন, তার খাদেম। তিনি পরবর্তী সময় মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তিনি নবী হয়েছেন। তিনি তার খাদেম হয়েছেন, একটা ফ্রাই করে মাছ নিয়ে গেছেন। এটা কোরআনের ভিতরে আছে, সূরা কাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পুরা লম্বা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা কোরআনের ভিতরে আছে। তারা একটা মাছ ফ্রাই করে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা বলছেন এই মাছ যেখান থেকে বের হয়ে যাবে সেখানে তোমরা খিজিরকে পাবা। মুসা আলাইহিস সালাম এক জায়গায় রেস্ট করলেন, সেখান থেকে উঠে আবার রওনা দিয়েছেন। এবার হাঁটতে দেখে ক্লান্ত হয়ে যায়, এতক্ষণ ক্লান্ত হয় না, এবার ক্লান্ত হয়ে পড়েছে। এবার যখন বসেছে তখন বলতেছে যে চলো আমরা কিছু খেয়ে নেই। যখন ক্লান্ত হয়েছে তখন তার খাদে বলতেছে যে হ্যাঁ আমরা কিছু খাই। যখন মাছটা বের করতে নিয়েছে, বলে মাছটা তো ওইখানে পড়ে গিয়েছিল, লাফ দিয়ে নদীতে পড়ে গেছে। বলে আমরা তো ওইখানেই যাব। পরে তারা সেখানে গেছে, সেখানে যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে দেখা। খিজির আলাইহিস সালাম একটা চাদর মুড়ি দিয়ে আছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, মান আংতা, তুমি কে? বলে আমি বনি ইসরাইলের মুসা। বলে ও বনি ইসরাইলের মুসা, তো তুমি তো আমার সাথে থাকতে পারবা না? বলে না থাকতে পারবো, সমস্যা নাই, ধৈর্য ধারণ করতে পারবো। লম্বা ঘটনা, সেদিকে যাব না। তারা দুইজন বের হয়েছে একটা নৌকা দিয়ে, বিশাল বড় সাগর। এমন সময় মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম দুইজন সেখানে বসা। একটা ছোট্ট পাখি, চড়ুই পাখি নৌকার উপরে এসে শুধুমাত্র তার ঠোঁটটা সাগরের সাথে দিয়ে আবার উঠিয়েছে। বলে তো তার ঠোঁটে কতটুকু পানি আসছে? কতটুকু পানি আসছে? 1 ফোঁটাও না, একেবারে সামান্য, তাই না? মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখেছেন, খিজির আলাইহিস সালামও দেখেছেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন মুসা, এই যে চড়ুই পাখি সাগরে তার মুখটা দিল আবার উঠালো, তার এই মুখে কতটুকু পানি ধরেছে? বলে 1 ফোঁটাও না। বলে এই 1 ফোঁটাও না, এই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকলকে দিয়েছে, আর পুরা সাগরের জ্ঞান আল্লাহর কাছে আছে। আর তুমি কিভাবে বলো তোমার জ্ঞান বেশি? তুমি কিভাবে বলো যে তোমার জ্ঞান বেশি? সবচেয়ে বেশি জানেন তিনি কে? আর তিনি কে? আমরা কিছুই জানি না। শিখতে কোনো বাধা নাই, কোনো লজ্জা নাই।
লজ্জা না করে আপনি প্রত্যেকটা কাজ শিখবেন। আপনি কোরআন পড়া শিখবেন, ধর্মীয় শিক্ষা শিখবেন, শিখতে পারবেন তো ইনশাআল্লাহ। হুজুরের কাছে আসবেন। যারা পারেন না, আমি 10 দিনে একটা ডক্টরকে কোরআন পড়া শিখেছি, 10 দিনও লাগেনি, 10 দিনও লাগেনি। 3 দিনের চেষ্টা করলে কোরআন পড়া শেখা যায়, 3 দিন মাত্র। আর আপনি এখন ভয়ে আছেন যে কোরআন কি জানো, পারি না। মাত্র 3 দিন ভালো করে পড়বেন, কয়েকটা নিয়ম আছে, নিয়মটা ব্যবহার করলে আপনি কোরআন পড়া শিখতে পারবেন। আমাদের এই যে কোর্সের যে বিশেষ করে যারা কোর্স করা, নুরানি ট্রেনিং করায়, 1 ঘন্টায় কোরআন পড়া শেখায়, 1 ঘন্টায়। আপনি অবাক হয়ে যাবেন, কোরআন এতটা সহজ, কোন নিয়মে পড়লে আপনি সহজে বুঝতে পারবেন কোরআন, অবাক হয়ে যাবেন। মাত্র 29টা অক্ষর, তাই না? এই 29টা অক্ষর দিয়ে আপনি কোরআন পড়বেন, এর বাইরে তো কোনো অক্ষর নাই। কি বলেন, আছে? খালি 29টা অক্ষর চিনতে পারবেন আর কিভাবে মিলাই তো এটা জানলে আপনি কোরআন পড়া শিখতে পারবেন। মাত্র 29টা অক্ষর, এর বাইরে তো কোনো হরফ নাই। আছে? এই 29টা হরফ দিয়ে কোরআনের সব আয়াত আছে না, সব আয়াত। যখন আপনি অক্ষরগুলো চিনতে পারবেন, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে। আপনি যখন এই সূরা ফাতহের 29 নম্বর আয়াত থেকে প্রত্যেকটা অক্ষর আপনি বের করতে পারবেন, মনে করবেন আপনি কোরআন পড়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলছেন। অক্ষরগুলো চিনতে পারলেই হয়েছে। আমরা অক্ষরগুলো চিনতে কি বেশি কষ্ট হবে? তো আপনি কষ্ট নিচ্ছেন কেন? আল্লাহ তাআলা কোরআন পড়া সহজ করে দিয়েছেন, এজন্য কোরআন পড়া শিখতে পারবো তো ইনশাআল্লাহ, শেখা যাবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, শাবান মাসের আমল হচ্ছে আমরা কোরআন পড়বো, কোরআন পড়া শিখবো, সন্তানকেও কোরআন পড়া শিখাবো, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, নফল নামাজ বেশি বেশি পড়বো। এই মাসে যত বেশি পারবো নফল নামাজ পড়ার চেষ্টা করবো, যত বেশি পারবো। কেননা সামনের মাস অফারের মাস, 1 রাকাত পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাবো। এজন্য এই মাস থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? নফল নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার আমল করবেন, যত বেশি পারেন ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি অনেক বেশি কঠিন? যদি কেউ না পারেন, আমি নামাজের পর আপনাকে বসায় শিখায় তারপরে যাব। যদি কেউ না পারেন আস্তাগফিরুল্লাহ শব্দটা পড়তে, আমি আপনাকে নামাজের পরে বসায়া শিখায়া তারপরে বাসায় যাব, তার আগে যাব। সবাই পারেন তো এই শব্দটা? আপনি হাঁটতেছেন, চলতেছেন, যেখানে আছেন শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়া যাবে না ইনশাআল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই না, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, ইস্তিগফার আমল করেন, আল্লাহ তাআলা আপনার সকল টেনশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। ইস্তিগফার আমল আপনাকে অনেক উঁচু করবে, আপনাকে অনেক সম্মানিত করবে, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আপনি দোয়া করলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আপনি রিজিক নিয়ে টেনশনে থাকেন, অভাবের ভিতরে পড়ে গেছেন, সম্পদ নাই, আপনি রিজিক নিয়ে টেনশন করছেন, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে যেভাবে রিজিক দেয় তার থেকে উত্তম পন্থায় আপনাকে রিজিক দিয়ে দিবেন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দান করেন, আল্লাহ তাআলা আপনাকে তার থেকে উত্তম পন্থায় রিজিক দিতে পারেন কি পারেন না? পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেটে আসে, ওই পাখিকে রিজিক দেন কে? আরো জোরে বলেন কে? এজন্য বেশি বেশি করে ইস্তিগফার করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং কোরআনে আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তিগফার অনেক ফজিলত আছে। এজন্য ইস্তিগফার আমল এখন থেকে বেশি বেশি করা শুরু করবো, পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, 5 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দান করবেন। এখন থেকে দান করা শুরু করেন। কারণ রমজানে আপনি দান করার চেষ্টা করবেন, ইফতার করানোর চেষ্টা করবেন, সাহরি করানোর চেষ্টা করবেন। কারণ আপনি যদি কাউকে ইফতার করান, সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনি শুধু 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করান কাউকে, আপনাকে ভিআইপি খাবার খাওয়াতে হবে বিষয়টা এমন নয়। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অত সামর্থ্যবান না, আমরা কিভাবে ইফতার করাবো? বলে, তুমি কি 1 গ্লাস পানি দিয়েও কাউকে ইফতার করাতে পারবে না? 1 গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করাতে পারবে না? একটা খেজুর দিয়ে হলে যদি ইফতার করাও, ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সেই সওয়াব তুমিও পেয়ে যাবে। তো এখন থেকে দানের অভ্যাস করতে হবে। যতটুকু পারেন আপনি দান করেন। রমজান মাসে 1 টাকায় 70 গুণ বেশি সওয়াব। এমনি তো 700 গুণ আল্লাহ দেয়, এই 700 গুণ নিয়ে আবার 70 দিয়ে গুণ করেন, দেখেন কত কোটি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিবে, যদি এখন থেকে দান করতে পারেন। দান করতে পারবো তো ইনশাআল্লাহ? দান করা যাবে তো ইনশাআল্লাহ? আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। দান সকল বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করে। সুতরাং এই 5টি আমল শ্রাবণ মাসে আমরা বেশি বেশি করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? দান যত বেশি পারবেন তত বেশি করবেন। দান এটা আপনার সংসারে সুখ দিবে, সংসারে শান্তি দিবে, আপনার অভাব দূর করবে। আপনি মনে করছেন প্রাথমিক সময়ে যে দান করলে হয়তো কমে যাচ্ছে, 20 টাকা দিলাম 20 টাকা কমে যাচ্ছে। আল্লাহ বলে, বান্দা 20 টাকা কমছে না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে তোমার সম্পদ কমবে, আর দানে আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিব। হারামভাবে ইনকাম করবা, আমি আল্লাহ তাআলা সম্পদকে কমায় দিব, তুমি বুঝবা না।
কিন্তু তুমি যদি দান করো, ডোনেশন করো, দান করার দ্বারা as-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, হঠাৎ করে একটা বিপদ চলে আসছে, অথবা আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, সেখানে 1 লাখ টাকা শেষ, কিন্তু আল্লাহ বলছেন দান করবা, ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ হেফাজত করবো। একটা দুর্ঘটনা হবে, আপনার দ্বারা লেখা আছে একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু আপনি যে দান করেছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্ঘটনা সরিয়ে দিয়ে, বিপদ সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন এবং ওই টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন।